দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত নুরুল ইসলাম শুভ চ্যানেলে। দর্শক আজকে আপনাদের সাথে একটি নিউজ শেয়ার করব। আচ্ছা, বাংলাদেশে দ্রুত নির্বাচন আশা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের, অর্থাৎ ভারত দ্রুত নির্বাচন প্রত্যাশা করে। আচ্ছা, ভারত যত নির্বাচনের কথা বলবে তত বাংলাদেশের মানুষ তার বিপক্ষে কথা বলবে। অর্থাৎ ভারত যদি বলে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন প্রয়োজন, বাংলাদেশের মানুষ বলবে না এখন প্রয়োজন নয়, পরে। আর যদি তারা বলে না এখন নির্বাচন প্রয়োজন হয় পরে, বাংলাদেশের মানুষ বলবে না এখন নির্বাচন প্রয়োজন। অর্থাৎ পুরোপুরি ভারতের মতের বিপক্ষে যাবে বাংলাদেশ। এই পরিস্থিতি তারাই তৈরি করেছে গত 16 বছর। যখনই ইলেকশন হতো 14-18, তখনই তারা বলতো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আর এখন হঠাৎ করে বলতেছে বাংলাদেশের দ্রুত নির্বাচন হবে। গত 16 বছর তো তা বলে নাই, বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আচ্ছা, ডাক্তার ইউনূস তো বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। এটা কিন্তু বিএনপি চাচ্ছে যে না ডিসেম্বরে ইলেকশনটা হতে। এটা তো ডেমোক্রেসি, এটা তো আমাদের দেশের পলিটিশিয়ানরা, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যে ডিসেম্বরে ইলেকশন হবে না জুনে ইলেকশন হবে। এখানে তো ভারতের কোনো মাথা ব্যথা থাকার কথা না। এটা সম্পূর্ণ বাংলাদেশের সিদ্ধান্ত, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা ক্রিকেট ম্যাচ হলে তো আমরা দেখি যে ভারতের বিপক্ষে যে কোনো দল থাকলে বাংলাদেশের মানুষ সেই দলকে সমর্থন করে। অর্থাৎ পুরোপুরি ভারতের কে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আচ্ছা, এতে বিএনপি একটু বেকায়দায় পড়বে যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, ভারতও বলছে যে দ্রুত নির্বাচন আশা করে তারা। অর্থাৎ মানুষ যে প্রচলিত দুয়ে দুয়ে চার মিলাবে যে বিএনপি আর ভারতের সাথে তো একটা লাইন হয়ে গেছে, এটা বিএনপি একটু বেকায়দায় ঘটতেছে। ভারত হয়তো এটা জেনে শুনে ঘটতেছে। ডক্টর ইউনূস সরকারও একটু বিব্রত হবে, একটু বিব্রত হইতেছে যে এইসব বলাতে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আচ্ছা, তিনি আরও কি বললেন? তিনি বলেছেন যে বাংলাদেশের ভালো ভারতের থেকে কোনো দেশ ভাবে না বলেও দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার দাবি, ভারতের চেয়ে কোনো দেশ বাংলাদেশের মঙ্গলও কামনা করে না, এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলে মন্তব্য করেছেন। অর্থাৎ ভারতের রক্তে আছে বাংলাদেশ। আচ্ছা, তো এত মঙ্গল কামনা, তো গতকালকে তো ফট করে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করে দিলেন। অর্থাৎ বাংলাদেশের পণ্য ভারতের সীমান্ত পর্যন্ত গিয়ে ভারতীয় ট্রাকে, ভারতীয় পরিবহনে সেটা দিয়ে ভারতীয় পরিবহন সেটা নেপাল এবং ভুটানে দিয়ে আসে। সেই সুবিধাটা দিতে এতদিন, সুবিধাটা এখন গতকালকে ফট করে বাতিল করে দিলে, এমনি ডিএনএতে আছে। তো বাংলাদেশের সমস্যা হবে না, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বলেছে আসলে সমস্যা হবে না, কারণ এখানে খুব কম পণ্য রপ্তানি করে। এখন সিলেট বিমানবন্দর রেডি করতেছে সরকার, সিলেট থেকে সরাসরি নেপাল এবং ভুটানে পণ্য যাবে। তো আমাদের কোনো সমস্যা হবে না। তো এত ভালো এই বাসের ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করলেন কেন? আচ্ছা, তো দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।